জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ হয়েছে, সেখানে 2 থেকে 3 লক্ষ লোক হতে পারে। আওয়ামী লীগের অনেক লোক জোর করে তারা নিয়ে এসছে এই জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশে। জামাত ইসলামের জাতীয় যে মহাসমাবেশ হয়েছে সাম্প্রতিককালে, সেখানে যে লোক দেখানোর তারা শোডাউন করার চেষ্টা করেছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং গণমাধ্যমের তথ্য, সোশ্যাল মিডিয়ার তথ্য, ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা সংস্থা সব মিলে আমাদের কাছে যতটুকু মনে হয়েছে 2 থেকে 3 লক্ষ লোক হতে পারে এই সমাবেশে। তো আজকে এটা বিএনপির একটি যে কোনো সমাবেশে এ ধরনের লোক হয়, কারণ ঢাকাতেই বিএনপির সমাবেশে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি একেবারে লক্ষণীয়। আর এটি তো তারা সারা দেশ থেকে লোক নিয়ে এসছে। পাশাপাশি এখানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের অনেক লোক জোর করে তারা নিয়ে এসছে এই জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, অন্যান্য দর্শক হিসেবে সাধারণ মানুষ দেখতে যায়। আমরা বা আমাদের বিএনপি নেতাকে অনেকেই সে সমাবেশে নেতা নেত্রীদের বক্তব্য শোনার জন্য তারা গিয়েছেন। কিন্তু আমরা বলতে চাই যে এই শোডাউন করে তো আসলে নির্বাচনের যে ফলাফল নির্ণয় করা সম্ভব নয়, কারণ এখানে একটি চেতনাগত বিষয় থাকে যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের মানুষ এখনও তাদের যে বিশ্বাস, যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে লালন করে এবং ধারণ করে। সে কারণে বিএনপি একটি মুক্তিযুদ্ধের দল, বিএনপি একটি গণতান্ত্রিক উদার রাজনৈতিক দল এবং একজন সৎ, চরিত্রবান, উত্তম চরিত্র অধিকারী মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশ শুভকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল। যে দলটি অল্প সময়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়, যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পরে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। আমরা বয়সে একেবারেই তখন ছোট ছিলাম, যে কারণে পরবর্তীতে আমরা জেনেছি যে যারা রাজধানীতে বসবাস করেছিল ওই সময়, তারা একেবারে জিয়াউর রহমানের জানাজায় ঘরবাড়ি ফেলে, অর্থাৎ ঘরের তালা না দিয়ে যে যেখান থেকে পেরেছে ছুটে গিয়ে জানাজায় অংশগ্রহণ করে। অর্থাৎ জিয়াউর রহমানের প্রতি মানুষের যে আস্থা, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেটি এর মাধ্যমে প্রমাণিত হয়। এবং জিয়াউর রহমান যেভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন, সেটা এই প্রজন্ম জানে না যে তিনি সাধারণ খাবার গ্রহণ করতেন। রাষ্ট্রীয় কোষাগারের অপচয় তিনি একেবারে অপছন্দ করতেন এবং তিনি প্রশংসা শুনতে অপছন্দ করতেন। তিনি সবসময় সমালোচনা তার সমালোচনা যারা করতেন, তিনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতেন। এটা জিয়াউর রহমানের যে চরিত্র, সেটা আসলে একেবারেই আমাদের কাছে অনুকরণীয় এবং আন্তর্জাতিক মহলেও জিয়াউর রহমানের গ্রহণযোগ্যতায় সর্বশীর্ষে ছিল। আপনারা জানেন যে সার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং